আজকে আমরা জানবো এক একটা কিওয়ার্ডের ইনটেন্ট বা ইন্টেনশন বা উদ্দেশ্য কি। মানুষ যখন কোনো কিছু সার্চ করে, আমরা যাই সার্চ করি সেটাই একটা কিওয়ার্ড, তাই না? আমরা জি। যদি লিখি শাম তাবরেজ, এটা একটা কিওয়ার্ড, ঠিক আছে? এটা কোনো না কোনো উদ্দেশ্যের কারণে মানুষ সার্চ করছে, ঠিক আছে? কেউ যদি সার্চ করে ইরান, তারও একটা উদ্দেশ্য আছে, সে একটা উদ্দেশ্য নিয়ে সার্চ করতেছে। প্রতিটা জিনিসেরই একটা উদ্দেশ্য থাকে, একটা লক্ষ্য থাকে। তো গুগল এই ব্যাপারটাকে রিসার্চ করে বের করেছে, মানুষ যাই সার্চ করে না কেন এটাকে মোটামুটি ৪ ধরনের উদ্দেশ্যের মধ্যে ভাগ করা যায়, যে ৪ ভাগে বিভক্ত এরা। প্রথমত আমরা যেটা বলবো সেটা হচ্ছে ইনফরমেশন ইনটেন্ট, ইনফরমেশনাল ইনটেন্ট, ঠিক আছে? এটা কি জিনিস? এটা হচ্ছে কি, আমি কোনো তথ্য চাই। আমি যদি লিখি লেটেস্ট আপডেট অফ ইরান ওয়ার, ইরান ইউএস ওয়ার, আমি যদি এই শব্দটা লিখে সার্চ করি, তাহলে আমি কি খুঁজতেছি? আমি আসলে তথ্য খুঁজতেছি। আমার উদ্দেশ্য কি? তথ্য বের করা, ইনফরমেশন বের করা, তাই না? জি। এই জন্য এটাকে আমরা বলবো ইনফরমেশনাল ইনটেন্ট। যেমন জি, এইটার জি। মধ্যে আমরা কি পাই? যত ধরনের কোশ্চেন টাইপ কিওয়ার্ড গুলো আছে না, ওই সব হচ্ছে ইনফরমেশনাল ইনটেন্ট। আমরা যদি স্পেসিফিক উদাহরণ দেখি, এটার এক্সাম্পল হাউ টু দেওয়া হবে, বেনিফিট অফ কমন পাউডার, হোয়াট ইজ গার্লিক পেস্ট, হোয়াট, হাউ, বেনিফিট, ঠিক আছে, আপডেট, এই সব জিনিস হচ্ছে ইনফরমেশন। ক্লিয়ার? জি। এটা কোথায় ব্যবহার করা হয়? ব্লগ পোস্ট করতে এটা ব্যবহার করা হয়, কাউরে গাইডলাইন্স করতে এটা ব্যবহার করা হয়, আবার যখন ভিডিও বানানো হয়, ভিডিওতে এই ইনফরমেশনাল ইন্টেন্ট গুলা নিয়ে কথা বলা হয়, এইটা নিয়ে ভিডিও করা হয়। সেকেন্ড আসে নেভিগেশনাল ইন্টেন্ট। এইটা জিনিসটা কি? আমরা তো প্রথমে জানলাম যে আমরা তথ্য জানলাম, এখন জানবো নেভিগেশনাল ইন্টেন্ট। এইটা আসলে কি জিনিস? নেভিগেশনাল ইন্টেন্টটা হচ্ছে যে আমি স্পেসিফিক যেটা খুঁজবো সেটাই খুঁজবো, আর অন্য কিছু খুঁজবো না। যেমন আমি যদি এখানে লিখে সার্চ করি তাফিফ বাটা মশলা, এর মানে হচ্ছে আমি তাফিফ বাটা মশলা ছাড়া অন্য কিছু খুঁজতেছি না, আমার শুধু তাফিফ বাটা মশলাই লাগবে, আর কাউকে আমি চাই না। এটা হচ্ছে নেভিগেশনাল ইন্টেন্ট। এর উদ্দেশ্য হচ্ছে যে গ্রাহক এই তাফিফের এই বাটা মশলা ছাড়া অন্য কোথায় অন্য কোনো কিছু সার্চ করবে না, তার স্পেসিফিকলি এই কোম্পানিটাকেই সে খুঁজতেছে বা এই একটা ওয়েবসাইটে সে যাবে, তাই তার এই উদ্দেশ্যটাকে আমরা বলবো হয় নেভিগেশনাল ইন্টেন্ট। আচ্ছা, আচ্ছা। কেউ যদি বলে স্যামসাং ফ্রিজ, এর মানে হচ্ছে এই লোকে স্যামসাং ফ্রিজ ছাড়া ওয়ালটনের ফ্রিজ খুঁজতেছে না, ভীষণের ফ্রিজ খুঁজতেছে না, সে ডাইরেক্ট স্যামসাং এর ফ্রিজই চাচ্ছে, আর কোনো কিছু তার দরকার নাই। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নেভিগেশনাল নেভিগেশন। ইন্টেন্ট। নেভিগেশন কি? নেভিগেশন শব্দটা কোথা থেকে আসে? ম্যাপে নেভিগেশন করে, তো ম্যাপ নেভিগেট করা হয়, কোথাও এক মানে কোথাও যাওয়াকে নেভিগেশন করা বলা হয়, সেটাকে নেভিগেশন ইন্টেন্ট বলছে। আমরা প্রপার এক্সাম্পল দেখি। এই যে দেখো, কেউ যদি বলে তাফিফ স্পাইস ঢাকা, তাফিফ স্পাইস লোকেশন, তাফিফ স্পাইস ফোন নাম্বার, এই কথাগুলো যখন বলবে, এটার মানে হচ্ছে আমরা স্পেসিফিক ভাবে কাউকে চাচ্ছি। আমরা যদি বলি যে নিউ মার্কেট, নিউ মার্কেট ব্রাঞ্চ আমিন জুয়েলার্স ফোন নাম্বার, এটা একটা নেভিগেশনাল ইন্টেন্ট। কারণ কি? আমরা শুধু আমিন জুয়েলার্স এর ফোন নাম্বারই চাই, অন্য কোথাও চাই না। ঠিক আছে? এগুলা কোথায় ব্যবহার করা হয়? এগুলা একটা ওয়েবসাইটের হোম পেজে ব্যবহার করা হয়। এখন হোম পেজ কোনটা? যে কোনো ওয়েবসাইট ওপেন হলে যে প্রথম যে পেজটা সেটাই হোম পেজ। গুগল বিজনেস প্রোফাইলে ব্যবহার করা হয়। গুগল বিজনেস প্রোফাইল কোনটা? গুগল বিজনেস প্রোফাইল হচ্ছে এইগুলা, গুগল বিজনেস প্রোফাইল, ঠিক আছে? এইগুলা হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। তারপর কন্ট্রাক্ট পেজ, এই যে ফাইন্ড আস মোর, লেট আস নো, এগুলাতে হচ্ছে কন্ট্রাক্ট পেজে এই ধরনের নেভিগেশন ইন্টেন্ট গুলা ব্যবহার করা হয়। তারপর চলে আসো ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট, ঠিক আছে? ট্রানজ্যাকশনাল ইন্টেন্টটা কখন ব্যবহার করা হয়, বা ট্রানজ্যাকশনাল ইন্টেন্টটা কি জিনিস? ট্রানজ্যাকশনাল ইন্টেন্টটা হচ্ছে এমন একটা জিনিস যেটা
মাধ্যমে গুগল বুঝতে পারে যে ক্লায়েন্টের বোঝাপড়া শেষ, আর কোনো কিছু চায় না, সে সরাসরি এবার ট্রানজেকশন করবে বা কেনা বেচা করবে। ঠিক আছে? এটা আবার কি জিনিস? এটা হচ্ছে, আমি যদি সরাসরি লিখি, এখানে এসে লিখি বাই ল্যাপটপ বা বাই এইচপি ল্যাপটপ, ডাইরেক্ট যদি আমি এসে এই কথাটা লিখি, তার মানে কি আমি এইচপির এই ল্যাপটপটা কিনবো, আমার আর কোনো ইচ্ছা নাই, অন্য কোনো কিছু দরকার নাই। আমি ডাইরেক্ট আসলাম, ডাইরেক্ট আইসা এখানে কয়েকটা ওয়েবসাইট দেখলাম, এই ওয়েবসাইট দেখলাম স্টারটেক, তাদের এই ল্যাপটপটা আছে, হ্যাঁ এটা এত 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 স্পেসিফিকেশন আছে, দেখলাম 46 আছে, ওকে বাই নাও ক্লিক করে দিলাম, কনফার্ম, আমার এটা হয়ে গেল। মানে কি আমার এই মুহূর্তে সার্চ করে আমি এটার স্পেসিফিকেশন অল্প দেখা সরাসরি কিনে ফেলবো, কারণ আমার এই মুহূর্তে টার্গেট হচ্ছে ডাইরেক্ট কিনা ফেলা। এটাকে বলা হয় ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। তো এইখানেও আবার কিছু শব্দ ব্যবহার করা হয় মোস্ট ওয়াইডলি, বাই গার্লিক, অর্ডার, স্পাইস পেস, ডেলিভারি, ডেলিভারি সিস্টেম নিয়ে কথা বলা হলেও এগুলোও তোমার করতেছে ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের মধ্যে। দেন ফাইনালি মোস্টলি ইম্পর্টেন্ট যেটা ব্যবহার করা হয়, একটা লোকে কিনবে না, ঠিক আছে, বা কিনার ইচ্ছা আছে, একটা হচ্ছে ট্রানজ্যাকশনাল, সরাসরি তার মাথায় ঢুকে গেছে আমি এটা কিনেই ফেলবো, আমি আজকে ল্যাপটপ কিনবো, এইচপির এই ল্যাপটপ এই মডেলের এটা কিনে ফেলবো, দ্যাটস ইট, আমি আর ডান বাম যাবো না, দ্যাট মিনস ওইটা হলো ট্রানজ্যাকশনাল ইন্টেন্ট। আর কমার্শিয়াল ইন্টেন্টটা হচ্ছে কি, আমি আসলে কিনবো, তারপরও ভালো কোনটা এটা একটু চেক করব। ট্রানজ্যাকশনাল ইন্টেন্টের আগের ইন্টেন্টটা হচ্ছে মূলত কমার্শিয়াল ইন্টেন্ট। ঠিক আছে? কমার্শিয়াল ইন্টেন্ট এটাতে কি হয়, এটাতে করে কি মানুষ ইনভেস্টিগেট করে, এই যে দেখো এটাকে বলছে কমার্শিয়াল ইনভেস্টিগেশন ইন্টেন্ট, নতুন ভাবে মানুষ এটাকে ইনভেস্টিগেশন ইন্টেন্টও বলে, কেউ ইনভেস্টিগেশন ইন্টেন্ট বলে। কি করে, আমি আসলে গার্লিক পেস্ট কিনতে চাই, বেস্ট গার্লিক পেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ, আমি যখন এইভাবে সার্চ করব, আমার মূল উদ্দেশ্য আমি কিনবো, বাট আমি আগে জানতে চাচ্ছি যে এখানে বেস্ট কারা। আবার আমার একটা চেক করার ইচ্ছা আছে, ফ্রেশ ভার্সেস প্যাকেজ স্পাইস পেস্ট, কোনটা ভালো হবে, ফ্রেশটা নিব না প্যাকেটটা পেস্টটা নিব, স্টোর গ্রাউন্ড বা মেশিন স্পাইস পেস্ট, যেটা কোনটা এই দুইটার মধ্যে তুলনা করতেছে, মানে সে দেখতেছে যে কোনটা ভালো হয়। এই পর্যায়ে একটা গ্রাহক যখন থাকে তখন তার ইন্টেন্ট হচ্ছে কমার্শিয়াল ইন্টেন্ট। তো এই কমার্শিয়াল ইন্টেন্ট গুলো বিভিন্ন আর্টিকেল যখন লেখা হয়, কমার্শিয়াল কম্পারিজন আর্টিকেল, এই যে কম্পারিজন আর্টিকেল কি হয়, এই যে ভার্সেস লিখে লেখে, হু আর দ্য বেস্ট, 10 জন ইম্পর্টেন্ট ব্যবসায়ী অত্র শনি একরার মধ্যে, এইগুলো যখন বলা হয় সেগুলো হচ্ছে কম্পারিজন আর্টিকেল বলা হয়। তারপর রিভিউর মধ্যে এই ধরনের শব্দগুলো থাকে, বেস্ট অফ, লিস্ট অফ থাকে, এইগুলাতে আমাদের এই কমার্শিয়াল ইন্টেন্ট গুলা থাকে। তো আমরা যখন কোনো আর্টিকেল লিখব, আমরা যখন আর্টিকেল গুলা লিখব, তখন আমাদের এই বিষয়গুলা অবশ্যই মাথায় থাকবে, আমি কি ধরনের আর্টিকেল লিখতেছি, আমি কি হাউ টু অথবা হোয়াট ইজ, এই শব্দগুলা লিখবো। এই শব্দ যদি লিখি তাহলে হচ্ছে আমার ইন্টেন্টটা হচ্ছে কি, ইনফরমেশনাল ইন্টেন্ট আমার মাথায় রাখতে হবে, আমি কি মানুষকে ইনফরমেশন করব, ইনফর্ম করব, তাহলে সেটা হচ্ছে ইনফরমেশনাল ইন্টেন্ট। তাহলে এই যে দেখো আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই, ধরো এখানে না, ইনফরমেশনাল ইন্টেন্টের একটা আরেকটা জলজন্ত প্রমাণ দেখাই। এই যে দেখো, এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের ভিতরে আমরা যখন আসবো, তখন এই ব্লগ পোস্টে যখন ক্লিক করব, এগুলা কি, এগুলা আসলে মানুষকে বিভিন্ন ধরনের ইনফরমেশনের জন্য লেখা হয়। যেমন অনেকেই আসবে রুফ ইন্সপেকশন চেক লিস্ট জানতে, একটা সে, কেউ হয়তো এমন আছে তার বাসায় একটা ছাদ আছে,
এই ছাদে কোনো সমস্যা হইতে পারে, বা সেও তো চিন্তা করলো যে কোনো সমস্যা হওয়ার আগেও আমি একটু চেক করে দেখি, কিন্তু সে জানে না যে রুফ ইন্সপেকশন কি কি করতে হয়, কি কি চেক লিস্ট আছে। তো সেই জন্য এই ধরনের ব্লগটা লেখা হয়েছে। এই ব্লগে আমরা কি দেখাইছি, একটা রুফ ইন্সপেকশন চেক লিস্ট, এবং এই ব্লকটা আবার নির্দিষ্ট এরিয়াকে টার্গেট করে। ঠিক আছে, প্রপার্টি ওনার ইন ওয়েব্রিজ, ওয়েব্রিজের এরিয়াকে টার্গেট করে এটা বলা হয়েছে। তো এখানে কি বলা, কি কি বলা হচ্ছে এখানে, এই যে মেইন পয়েন্টগুলো আমরা যদি দেখি, আমরা যে তোমাকে বারবার বলি মেইন পয়েন্টটা ইম্পর্টেন্ট, তো আমরা এখান থেকে সরাসরি না ঘুরে এখান থেকে মেইন পয়েন্টগুলো দেখি। এই যে দেখো, রুফ ইন্সপেকশন চেকলিস্ট ডাটা ড্রিভেন গাইড ফর প্রপার্টি ওনার ওয়েব্রিজ। তারপর দ্বিতীয় যেটা লাইন হচ্ছে সেটা হচ্ছে হোয়ার রুফিং ইন্সপেকশন ম্যাটার, কেন এটা দরকার। তারপরে এটার মধ্যে একটা সাব ঢুকাই দিছি, কি ডাটা ইনসিস্ট, একটা ডাটা ঢুকাই দিছি। তারপর লিখলাম হোয়েন শুড ইউ ইন্সপেক্ট ইউর রুফ, কখন তুমি তোমার রুফটা ইন্সপেক্ট করবা। আমি আরো ক্লায়েন্টরে বুঝাই দিতেছি, আমি আমার যারা জানতে চাচ্ছে তাদেরকে বলছি কখন আসলে রুফ ইন্সপেক্ট করবা। যখন তখন যখন একজন লোক, সাধারণ মানুষ এসে চিন্তা করবে যে আমি যে রুফটা ইন্সপেকশন করব, তখন তার এই জায়গায় আটকাবে। সে চিন্তা করবে যে এখানে আসলে বলছে তো হোয়েন শুড ইউ ইন্সপেক্ট ইউর রুফ, কখন বলছে, তাহলে সে আমাদের বলবে কখন আমরা রিকমেন্ড করতেছি। যেমন অ্যানুয়ালি টুয়াইস আমরা বলতেছি, বছরে দুইবার, দুইবার এটা তুমি চেক করবা, স্প্রিং বসন্তেতে, আবার অটাম বসন্তে, মানে ফল যখন করে গ্রীষ্মের আগে, তখন এটা চেক করবা, এরকম আর কি বলা হচ্ছে। যে এইগুলা একটা ক্লায়েন্ট যখন আসবে, সে তখন এভাবে খুঁজে খুঁজে দেখবে। তার উদ্দেশ্য কিন্তু এখান থেকে কোনো কিছু কিনা না, বা এখান থেকে কোনো সার্ভিস নেওয়া না, তার উদ্দেশ্য হচ্ছে এটা পড়া। এটা লেখানো হয়েছে, এই ওয়েবসাইট কোম্পানি মালিক এটা লিখতেছে কেন, যেন একটা ইউজার এসে তার এই ব্লগটা পড়ে। চেক রুফ টাইলস এন্ড স্লাট, রুফের মানে বাহিরের দেশে এই ধরনের টাইলস দেওয়া থাকে, টালি বলা হয় এগুলাকে, টালি বলা হয়, টাইলস বলা হয়। এই ছাদগুলা আমাদের যেমন সরাসরি ঢালাই ঢালাই থাকে না, এরকম টিন শেডের মতো থাকে। কারণ ওইসব দেশে বরফ পড়ে, তো বরফ বেশি পড়লে তাহলে এটা যেন ওজনটা এরকম থাকলে এটা বরফটা আস্তে আস্তে গলে যাবে, নিচে পড়তে পারবে। আর নয়তো ওইরকম ফ্ল্যাট থাকলে অনেক সময় দেবে যাবে, এই জন্য এটা করা হয় হয়তো। তো আমরা এটা এইগুলা দেখো, এক্সটার্নাল রুফ ইন্সপেকশন চেকলিস্ট দুই ধরনের, এটা বলা হয়েছে এক্সটার্নালের রুফ বাইরে দিয়ে কি করবো, ইন্টারনাল চেক রুফ টাইলস এন্ড স্লাট, ইন্সপেক্ট রুফ ফ্লাশিং, এটা আরেকটা জিনিস। তারপর এক্সামাইন গাটার এন্ড ডাউন পিক, ঠিক আছে, চেক ফেসেস এন্ড সোফিস, ইন্সপেক্ট চিমনি, ওই যে রুফের মধ্যে চিমনি থাকে, চিমনিটা ইন্সপেক্ট কিভাবে করবে, এটা কি কি চিমনি করতে হবে, লুক ফর মোজ অ্যালাইস অ্যান্ড লিচেন গ্রোথ, হ্যাঁ, ইন্সপেক্ট রুফ ভ্যালি, ভ্যালি মানে কি রুফের যে কর্নার গুলা থাকে, চেক রুফ এজ, আচ্ছা না, এজ হচ্ছে কর্নারটা, আর ভ্যালি মনে হয় ওই যে মাঝখানের অংশটা আর কি। যাই হোক, এটা চেক করলে বুঝে যাবে। অ্যাসেস রুফ ভেন্টিলেশন ওপেনিং, ঠিক আছে, চেক ফর সাইন অফ স্ট্রম ড্যামেজ, স্ট্রমের কোনো ড্যামেজ থাকলে এই সাইনগুলা কি কি সেগুলো এখানে বলা হচ্ছে, এইগুলা সে চেক করতে পারবে। মানে একটা ইউজার আসে জাস্ট এগুলা শিখবে, সে দেখবে, ঠিক আছে, এই এত 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 ইনফরমেশন সে পড়বে। এই পড়ার উদ্দেশ্যই হচ্ছে সেগুলো পড়বে। তারপর কনক্লুশন এভাবে বলা হচ্ছে যে রুফিং ইন্সপেকশন চেকলিস্ট এরকম। আর তার আগে আমরা বলছি, শেষ হওয়ার আগে বলছি মোর ব্লক দ্যাট রিলেভেন্ট ইন এরিয়া। তা বললাম যে এই এরিয়ার আশেপাশে যদি আরো কিছু পড়তে চাও, যেগুলো এরিয়াতে রিলেভেন্ট, তুমি চাইলে এটি পড়তে পারো। তার আগে হচ্ছে চুজিং এ রুফিং সার্ভিস ইন লন্ডন, লন্ডনে একটা রুফিং সার্ভিস যখন তোমার দরকার হয় তুমি চুজ করতে পারবো, সেই সম্পর্কে আমরা বলছি। আমাদের সম্পর্কে তখন আইসে আমরা বললাম। এতক্ষণ মানে সর্বজনীন ভাষায় কথা বলছি, আর লাস্টের আইসা সামনের পেরাতে আমরা বলে দিছি আমরা এখানে ভালো আছি, তুমি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। কোথায়, এই যে দেখো, আমরা কিন্তু এখানে একটা অ্যাঙ্কর করে দিয়েছি। অ্যাঙ্কর, এটা যদি আমরা যদি এটাতে ক্লিক করি, দেখবা এটা অন্য একটা পেজ, অন্য একটা পেজে চলে যাবে। ঠিক আছে, এই যে অন্য একটা পেজে চলে আসছে, এইটাকে অ্যাঙ্কর টেক্সট করা বলে। তো যাই হোক, আমরা আজকে জানলাম যে কোনো কিওয়ার্ড এর জন্য চারটা ইন্টেন্ট থাকে, একটা ইনফরমেশনাল, একটা নেভিগেশনাল, একটা ট্রানজ্যাকশনাল, আর একটা কমার্শিয়াল ইন্টেনশন। ঠিক আছে, আজকে এটা এই পর্যন্তই।